আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মসজিদে নিয়মিত যাতায়াত করে গমন করেন নামাজের জন্য, তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে মসজিদের প্রতি যাদের আকর্ষণ থাকবে তাদের ইমানের প্রমাণ যে তারা ইমানদার, তারা প্রকৃত মুসলমান। অর্থাৎ যে কদম যায় মসজিদের দিকে তার ফজিলত আল্লাহ রসুল এখানে বর্ণনা করেছেন। হাদিসে রয়েছে যে আনিবনি আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যখন তুমি কোনো ব্যক্তিকে মসজিদে নিয়মিত জামাতে নামাজ পড়তে যেতে দেখবে, তখন তাকে সাচ্চা মুসলমান বলে সাক্ষ্য প্রদান করবে। কেননা জামাতে নামাজ তার ঈমানকে মজবুত করে, জামাতে নামাজ সহমর্মিতা, সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে উদ্বুদ্ধ করে, তখন তাকে প্রকৃত ঈমানদার বলতে পারো। আনসারদের মধ্যে এক ব্যক্তির ঘর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে অনেক দূরে অবস্থিত ছিল, কিন্তু তিনি প্রতি ওয়াক্তে আল্লাহ রাসূলের সাথে মসজিদে এসে নামাজ পড়তেন। কোনো নামাজ আল্লাহ রাসূলের পিছনে ছাড়া অন্য জায়গায় পড়তেন না। কোনো এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করেন, গরমের সময় এবং রাত্রে মসজিদে আসার জন্য একটি খচ্চর কেন কিনছেন না, কেন একটি বাহন কিনছেন না? তিনি উত্তরে বলেন যে আমি চাই ইন্নী উরিদু আইন আইন ইয়াকতুবা লি মা'শায়া ইলাল মসজিদ অরজুই ইযা রাজাতু ইলা আহলি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ জামা আল্লাহু লাকা যালিকা কুল্লাহু। সে উত্তর দিল যে আমি মসজিদের কাছে ঘর পছন্দ করি না, কারণ আমি চাই আমি পায়ে হেঁটে মসজিদেই যাই, আর যাওয়া আসায় যত পদক্ষেপ গ্রহণ করি তা আমার আমল নামায় লেখা হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন অনেক খুশি হলেন, বললেন ওর প্রত্যেকটি পদক্ষেপের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মহা পুরস্কারের সাথে দান করবেন। আল্লাহ রসুল অনেক খুশি হলেন। তাই যারা নিয়মিত মসজিদে জামাতে নামাজ পড়ে তারা প্রকৃত ইমানদার বলে সাক্ষ্য প্রদান করা যায়, এবং প্রতি কদমে কদমে আল্লাহ পাক নেকি দান করবেন। তা আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। আমিন।